আমরা আজকে এমন একটি ইস্যু নিয়ে এখানে দাঁড়িয়েছি যেটা নিয়ে দাঁড়াবার কথা নয়। তার জামিনের ব্যাপারটা এতটাই অবাক করছে যে ওই যে আমার ইতিপূর্বে অন্য সহযোদ্ধারা বলে গেছে যে খুনি হাসিনার আমলেও এই রানাকে জামিন দেওয়া হয় নাই। আমরা কি ফ্যাসিস্টের ছায়া দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের এই বিচার বিভাগের উপরে? আমরা তো ছায়া দেখতে পাচ্ছি। যদি ছায়া না দেখতে পাইতাম তাহলে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে মুক্তি পায়, এই খুনি ফ্যাসিস্টরা কিভাবে মুক্তি পায়? এই যে আপনার হাইকোর্টের বিচারপতি আতাউর রহমান খান হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারে জামিন দিছে। আপনারা এমন ঊর্ধ্বত্বপূর্ণ একটা কাজ করছেন যেটার জন্য আজকে বলতে হয়, আমি কথা বললে তো বলবেন আদালত অবমাননা হয়েছে, মামলা দিবেন, 500 মামলা দেন। আপনাদের মতো এই সবগুলো আল্লাহর বিচারপতি যারা এই খুনি হাসিনাকে এতদিন পর্যন্ত প্রশ্রয় লালন পালন করা থেকে শুরু করে এই খুনি হাসিনারে আপনারা এই পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে খুনি হাসিনার কিছু প্রেতাত্মা জয়েন করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সন্ত্রাসীদেরকে, এই রানা তো একজন সন্ত্রাসী, সেই এলাকার যে এমপি ছিল তার পালিত গুন্ডা ছিল এই রানা, সোহেল রানা। এই মুরাজ্জম একটা সন্ত্রাসী ছিল, এই রানা ছিল একটা সন্ত্রাসী। আজকে কেন আমাদের এখানে দাঁড়াতে হবে? আজকে এই স্বাধীনতার পরে আমরা যাকে দ্বিতীয় স্বাধীনতা বলতেছি, স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে খুনি হাসিনা যে সন্ত্রাসীদেরকে লালন পালন করে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, আজকে সেই সন্ত্রাসীদেরকে সারা বাংলাদেশে মুক্ত সাদা কবুতরের মতো ছেড়ে দিচ্ছে। এই খুনি হাসিনার দোষর এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন বেঞ্চের বিচারপতি হয়ে বসে আছে। এই বিচারপতিদেরকে কারা বসিয়ে রেখেছে, কোন বিচার বিভাগ বসিয়ে রেখেছে, এদেরকে স্পষ্ট ভাষায় শনাক্ত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা খুনি হাসিনাকে প্রশ্রয় দেই নাই, আমরা এই ফ্যাসিস্ট বিচারপতিদেরকেও প্রশ্রয় দিব না। আমরা একটা ভাষায় স্পষ্ট করে বলে যেতে চাই, এই বাংলাদেশে 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে গেছে, আরো 5000 রক্ত দিবে, প্রয়োজনে আরো রক্ত দিবে। কোন অবস্থাতেই এই খুনি সন্ত্রাসী এবং এই ফ্যাসিস্টের দোসরদেরকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা হইতে দেওয়া যায় না। দিব না। ধন্যবাদ।